সিএসকে, কেকেআর এবং পাঞ্জাব কিংস এই তিনটে দলের ফ্যানগুলো একটু তাড়াতাড়ি চলে এসো, তো একটু তাড়াতাড়ি চলে এসো, বুঝলে তো? তোমাদের সাথে একটু ইমার্জেন্সি কথা আছে। বিশেষ করে তারা এসো যাদের মন খারাপ, মানে এই যে রাজস্থান রয়্যালস আজকে ম্যাচটা জিতলো না, এটা দেখার পরে যাদের মন খারাপ তারা একটু তাড়াতাড়ি এসে বসো, তোমাদের সাথে কথা আছে। চলে এসছো তো? কি হয়েছে বাবা, কি হয়েছে? মন খারাপ? এমা কেন, কি কারণে? ম্যাচ জিতে গেছে বলে রাজস্থান রয়্যালস? আরে পাগল, এটার জন্য আবার কেউ মন খারাপ করে? এমন একটা চুমু খাও, এটার জন্য আবার কেউ মন খারাপ করে? আরে ওরা জিতে তো তোমাদেরই ভালো হলো। হ্যাঁ ঠিকই শুনছো তোমরা, ওরা জিতে তোমাদেরই ভালো হয়েছে, পাগল হয়ে যায়নি আমি ঠিকই বলছি। ওরা জিতে তোমাদেরই ভালো হয়েছে, কারণ তোমরা এই যে এত টেনশন নিচ্ছিলে, এত ফালতু মাথা ঘামাচ্ছিলে, সারাদিন যে একটা মাথার মধ্যে চলছিল যে আমার টিম কিভাবে কোয়ালিফাই করবে, আমার টিমটা কিভাবে প্লে অফসে যাবে, আমার টিম কিভাবে এখান থেকে এগোবে, এই নিয়ে তো তোমাদের মাথা ঘামাঘামি হচ্ছিল। সেই নিয়ে তো আমার ভাই টেনশন হচ্ছিল তোমাদেরকে নিয়ে, যে তোমরা এবার শরীর খারাপ না করে ফেলো টেনশন করে করে করে, যে কি হবে কি হবে কি হবে, ক্যালকুলেটার চালিয়ে চালিয়ে যে কি হবে। ওই জন্য রাজস্থান রয়্যালস আজকে টেনশনই শেষ করে দিয়েছে তোমাদের। ওরা সম্পূর্ণ টেনশন এবার নিজেদের উপর নিয়ে নিয়েছে, আর তোমাদের কিছু নেই ভাবার মতন। ব্যাস রিল্যাক্স চিল মোডে থাকো, আর কিচ্ছু নেই ভাবার তোমাদের। ওই জন্যই তো বলছি আজকে রাজস্থান রয়্যালস জিতে ভালো করলি, কারণ ওরা যদি এখান থেকে হারতো তাহলে তোমরা আবার সেই মাথা ঘামাতে যে কিভাবে ওই দলটাকে হারাবো, কিভাবে এই দলটাকে হারাবো, কিভাবে আমরা বাকি ম্যাচগুলো জিততে পারবো, কিভাবে আমরা কোয়ালিফাই করবো, আমাদের টিম আদৌ যাবে কিনা, এ ভালো পারফরমেন্স দিতে পারবে কিনা, এ ভালো বল করতে পারবে কিনা, এই নিয়ে নানা রকম তোমাদের মাথায় টেনশন থাকতো। আর তোমাদেরকে আমি ওই টেনশনে ভাই দেখতে পারতাম না, সত্যি বলছি। তোমরা টেনশনে থাকবে আমার কেমন লাগতো না আমার দিকে ভাই, ওই জন্য তার থেকে ভালোই হয়েছে। আমি বলছি শোনো, খুব ভালো হয়েছে। ওরা এবার সম্পূর্ণ, এই যে ওরা ম্যাচটা জিতে গেল, এবার সম্পূর্ণ চাপ ওদের ওপর চলে গেল। এবার রাজস্থান রয়্যালসের ওপর চাপ আছে, দেখো তোমাদের ওপর চাপ নাই। ওরা যদি এর পরের ম্যাচটা জিততে পারে, জিততে হবে কিন্তু, এখনো মাথায় রাখবে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ম্যাচ আছে, ঠিক আছে? আর জিততে হবে সেটা, ওরা যদি জিততে পারে তবে কোয়ালিফাই করবে। বাট যদি হেরে যায় তাহলে তোমাদের জন্য রাস্তা খোলা, তাহলে তোমাদের যে আগের ক্যালকুলেশন ছিল সেই ক্যালকুলেশনই এখনো সেম আছে। তাহলে তোমরা লাখের ওপর ভরসা রাখো না ভাই, লাখের ওপর ভরসা রাখো, বলা যায় না ভাই কি হবে কি, বলো? ঠিক আছে কখন কি হয়ে যেতে পারে। এই রাজস্থান রয়্যালস তো প্রথমে 4টে ম্যাচ জিতে আসছিল, তারপরে তো পকাম করে 3টে ম্যাচ হেরে গেল মাঝে, বলো? ওই দেখো পাঞ্জাব কিংস, যারা সবার আগে মনে ছিল কোয়ালিফাই করবে, তারাই তো চলে এলো তো বাইরে, টপ 4-এর বাইরে। হ্যাঁ ওই যে সিএসকে, যাকে অত চান্স দেওয়া হলো, গোটা কুল কাইনাত লাগিয়ে দেওয়া হলো, যার পেছনে দেওয়া হলো, তো তারাও তো ভাই চান্স হারিয়ে ফেললো। যে কেকেআর প্রথমের 5টা ম্যাচ পরস্পর হেরে গেল, তাদেরও তো এখন চান্স আছে ভাই, এলিমিনেট তো হয়ে যায়নি। তাহলে ভরসা রাখো ভাই, সব হবে, ঠিক আছে? আর একটা চুমু খাও, ফালতু টেনশন করো না। আমার দেখো তোমাদের টেনশনে ঘাম ছড়ে যাচ্ছে, এত ঘাম আসছে আমার এই ঘরটাতে, বাপ রে বাপ, সেটা ভাঙা গরম ভাই, দুদিন বিশাল গরম। আমি এরকম গরম আগে দেখিনি ভাই, প্রচুর গরম, প্রচুর, টেকা যাচ্ছে না এত গরম। আমার এই ঘরটাতে তো আরো বেশি গরম, বুঝলে তো? যাই হোক সেই সব নিয়ে আলোচনা পড়াবে ভাই। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানাবে। আর তোমরা টেনশন করো না, শোনা দেখো, তোমরা টেনশন করলে ভালো লাগে বলো দেখিনি? হ্যাঁ মোটেই টেনশন করবে না, ঠিক আছে? হ্যাঁ বড় ভাই, টেনশন আজকে আমাদের সব সূর্যবংশী খতম করে দিচ্ছে। এই মালটা কি খাই বলো দেখিনি? হ্যাঁ এই ছেলেটা কি খায় ভাই, কি খায়? ও প্রথমের 5টা বলে না 10 রানে ছিল। আমি দেখে অবাক যে আমাদের চাইল্ডহুডের হিরো ভাই আস্তে আস্তে বয়স হচ্ছে নাকি তার, মানে এত স্লো কিভাবে হয়ে গেল? প্রথম 5 বলে 10 রানে ভ্যাবাব সূর্যবংশী। আমি ভাবলাম তাহলে হয়তো আজকে মুড ফুড নাই কো, আজকে হয়তো ভাই ও হালকায় ছেড়ে দিয়ে চলে যাবে, আজকে হয়তো ওর ম্যাচটা হেরে যাওয়ার মন আছে, যে চলো আজকে হেরে যাই, তারপর বাকি যা হয় দেখা যাবে। কিন্তু তারপরের 28 বলে, হ্যাঁ 88 রান, 88 রান মারে ভাই, কি যে হয় ওপরবেলায় জানে। মার ওরে ঢাকা খুলে দেয় মেরে ভাই, 10টা 6 মেরেছে। একে তুমি খালি 6-এর লিস্টই পাবে, বুঝলে তো? 4-এর লিস্টে পাবে না। 4 কটা মেরেছে দেখবে, 7টা 4 না 7, আজকে 4 ভালোই মেরেছে, বাট তাও তুমি একে 4-এর লিস্টে পাবে না, সবসময় 6-এর লিস্টেই পাবে। খালি 10টা 6 মেরেছে, 7টা 4, 38 বলে 93 রান এবং 244-এর স্ট্রাইক রেটে ব্যাটিং। এই খ্যাপাটা একাই ম্যাচ ওয়ান সাইডেড করে দিল, বুঝলে? একাই করে দিলে। তোমার লখনৌ যখন ম্যাচ খেলা শুরু করলো, এমনকি মাঝেও যখন ওরা ভালোই খেলছিল, 10 ওভার শেষে 127 রানে ছিল না, তখন আমার মনে ছিল যে এরা এখান থেকে মোটামুটি 240 লাগিয়ে দেবে। লাগিয়ে দিলেও আমার একটাই জানে ভয় ছিল, যে যদি খ্যাপাটা দাঁড়িয়ে যায়, যদি ছোট খ্যাপাটা দাঁড়িয়ে যায়, তাহলে এরা যত রানই বানাক না কেন ভাই সেফ নয়, সেটা সেফ নয়। দেখো তোমরা বলবে দাদা লখনৌকে কিছু বলো, আমি ওদেরকে কিছু বলতে পারবো না ভাই, একই তো ওরা এলিমিনেট হয়ে গেছে। আর তাছাড়াও ওরা ওদের নিজেদের মন মর্জিতে চলে, বুঝলে তো? ওরা যখন মন হবে জিতবে, যখন মন হবে হারবে, তাই ওদেরকে আমি কিছু বলবো না। ওরা ওদের তুলনায় ভালোই খেলেছে, মানে যথেষ্ট ভালো খেলেছে, বলটা ওরা আজকে ভালো করতে পারেনি। আর যদি এইরকম মার কেউ দেয়, এইরকম মার যদি কেউ দেয়, তার সামনে তুমি কি করবে বলো? হ্যাঁ কি করবে? এক এক ওভারে তোমার 23 রান, 27 রান, 29 রান করে মারছে, তাহলে কি করে বলো? 6-4, 6-4, একবারে ধাগা খুলে দিচ্ছে ভাই মেরে। ও এই ভাই সাহেবের আইপিএলে আমাদের ভারতীয়দের দিক থেকে সব থেকে বেশি 6 মারার রেকর্ড হয়ে গেল এর, মানে সব থেকে বেশি মেরেছে। এর আগে ছিল বড় খেপুর কাছে, যে তোমার কত দেখবে 2024 সালে মেরেছিল আই থিঙ্ক 42টা মতো। হ্যাঁ 2024-এ অভিষেক মেরেছিল 42টা, আর অলরেডি 59 কেন 53টা অলরেডি মেরে দিয়েছে। এখনো একটা ম্যাচ বাকি আছে, যদি সেটা জিতে যায় তবে এখনো একটা দুটো ম্যাচ পাবে, মানে ও টপ 4-এর ভেতরে কি হবে সেটা আলাদা ব্যাপার। এখন একটা ম্যাচ বাকি আছে। আইপিএলের সব থেকে বেশি 6 মারা আছে, মানে 6 মারার রেকর্ডটা আছে একটা সিজনে তোমার
ক্রিস গেলের কাছে, যে 2012-তে মেরেছিল 59টা। এই ভাই সাহেব 2026-এ অলরেডি 53টা মেরে দিয়েছে, একটা ইন্ডিয়ানের দ্বারা সব থেকে বেশি, আর 7টা লাগবে রেকর্ড ভাঙতে, তাহলে ও রেকর্ড ভেঙে ফেলবে, রেকর্ড ভেঙে ফেলবে ভাই, মানে আলাগ লেভেলের ছেলে ভাই, বুঝলে তো, জেনারেশনাল ট্যালেন্ট যাকে বলে। এর অলরেডি এই সিজনে তোমার কত দেখবে 579 রান বানানো হয়ে গেছে এবং অরেঞ্জ ক্যাপ এর মাথায়। এ ভাই সাহেব আবার অরেঞ্জ ক্যাপ পড়বে না, একে অরেঞ্জ ক্যাপ দেবে তো এসে বিরাট কোহলির সই করাটাই পড়বে, এমনি নর্মাল অরেঞ্জ ক্যাপ পড়বে না। বিরাট কোহলিটাও তো কোনটা কি জানি, ও দেখেছে আমি খালি বিরাট কোহলি সই করা টুপিটাই পড়বে, এমনি নর্মালও পড়বে না। যাই হোক ভাই, একটা হেভি ম্যাচ ছিল, ঠিক আছে, একদম অসাধারণ খেলেছে ভাই, বহু মানুষের আশায় আজকে জল ঢেলে দিয়েছে, যেমন সিএসকে ফ্যানদের। সিএসকে ফ্যান তোমরা কিছু বলো না ভাই, বুঝলে তো, বলো না, তোমাদের দল নিজেরা নিজেদের পায়ে কুড়ুল মেরেছে। আর কেকেআর ফ্যানদেরকে আমি একটা কথাই বলবো, হাল ছেড়ো না, হাল ছেড়ো না, তোমাদের দলকে বলো ভালো পারফরমেন্স দিতে, ঠিক আছে, ভালো পারফরমেন্স দিলে চান্স থাকবে। আর তাছাড়াও তোমাদের খুশি হওয়া উচিত ভাই, যেভাবে তারা সিজনের শুরুটা করেছিল আর যেভাবে ফিনিশ করছে আপাতত এখনো পর্যন্ত ভাই, অসাধারণ কামব্যাক করেছে, ঠিক আছে, অসাধারণ কামব্যাক করেছে, তাই ওই তুলনায় ভালো, ওই নিয়ে আপাতত খুশি থাকো আর লাখের ওপর ভরসা রাখো, জানি না ভাই কি হবে লাস্ট পর্যন্ত যে, তবে আজকে অসাধারণ খেলেছে ভাই রাজস্থান রয়্যালস, বুঝলে তো, তারিফ করতে ওরা জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই, ফাটিয়ে দিয়েছে। বোলিংয়ে একটু মার খেয়েছে, একটু ফিল্ডিংটাও নড়বড়ে হয়েছে তোমার, বাট ব্যাটিং ব্যাটিং টপ লেভেলের ভাই, টপ লেভেলের ব্যাটিং হয়েছে। তারপরে ভাই আজকে ম্যাচ ছিল এলএসজি এবং আরআর এর মধ্যে, একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। আর এইবারের আইপিএলটা দেখো লাস্ট দিনে, সেই লাস্ট দিন মানে এই লিগ স্টেজের লাস্ট ম্যাচে, যে লাস্ট ম্যাচের আগে মনে হয় তোমার দিনের বেলায় ম্যাচ আছে, হ্যাঁ রাতে মনে হয় কেকেআর ভার্সেস ডিসি আছে লাস্ট দিনের রাতে, আর দিনের বেলায় মনে হয় তোমার আছে আরআর ভার্সেস এমআই, এটা আমার যতটা মনে আছে। তখনই ডিসাইড হবে যে কারা কোয়ালিফাই করছে, মানে লাস্ট দিন যে লাস্ট স্পট ডিসাইড হবে যে কারা যাচ্ছে। যদি রাজস্থান জেতে তাহলে রাজস্থান চলে যাবে, আর কোনো কিছু ম্যাটার করবে না। যদি রাজস্থান না জেতে তখন এবার বাকিদের ম্যাটার করবে, কে কটা ম্যাচ জিতলো, কার কত তোমার আর কি নেট রান রেট আছে, সেসব পরের ক্যালকুলেশন, বুঝলে তো। এখন যার যেটা ম্যাচ আছে তোমরা ভাই জিতে যাও, তোমরা হাল ছেড়ো না গো। তারপরে ভাই ম্যাচ ছিল আজকে রাজস্থান এবং তোমার লখনৌর মধ্যে। রাজস্থান ফার্স্টে টস জিতে দিয়ে বলে আমরা বল করব, দলে ওরা কি চেঞ্জ ভুলে গেছি ভাই, এই গরমের চোটে আমি ভুলে গেছি যে কি চেঞ্জ করেছিল। যাই হোক ভাই, মোটামুটি ভালোই শুরুয়াত করে আজকে লখনৌ, ভালো ব্যাটিং করেছে, খুব খারাপ করিনি, বুঝলে তো। এলএসজি তোমার ফার্স্ট টেস্ট 50 মারে 3.3 ওভারে, তারপর পাওয়ার প্লে শেষে ওরা 83 রান লাগায়, জস ইংলিশ 22 বলে 49 রানে এবং মার্স মারে 14 বলে 31 রানে, তখন আর কি পাওয়ার প্লের পরে। এদের খালি আমি একটা জিনিস ভাবছি, যদি এদের এই শুরুটা এরা প্রথম থেকে পেতো না, তাহলে এরা আরও অনেক উন্নতি করতো ভাই, বুঝলে তো। এদের শুরুটা তো এরকম হয়নি প্রথমের দিকে তো এদের ওপেনিং কম্বিনেশন ঠিকঠাক হচ্ছিল না, ঠিকঠাক একটা স্টার্ট হয়ে পাচ্ছিল না, কিন্তু যখন থেকে জস ইংলিশ এসছে না, তখন এলএসজি আলাদা লেভেলের পারফরমেন্স দিচ্ছে। যাই হোক, পাওয়ার প্লেতে 83 লাগিয়ে দেয়। তারপরে তোমার 7 নম্বর ওভারে জস ইংলিশ 50 কমপ্লিট করে 23 বলে। 9 নম্বর ওভারে ইয়াশ আসে, দেয় জসকে আউট করে, তোমার 29 বলে 60 রান মেরে জসও আউট হয়ে যায়। দেখো আর অত ডিটেলস যাচ্ছে না, আমি খুব গরম করছে ভাই আজকে, বুঝলে, খুব গরম করছে। 10 ওভার শেষে এরা 127 রান লাগায় একটা উইকেটে। তোমার 11 নম্বর ওভারে মার্চ 50 কমপ্লিট করে, 13 নম্বর ওভারে ইয়াস দেয় পুরানকে আউট করে। পুরান আজকে চলিনি, পুরান চললে ভাই এরা আজকে ভালো রান লাগাতো। একটা টাইমে তো মনে হচ্ছিল ভাই যে আরামসে এরা এখান থেকে তোমার 240 লাগিয়ে দেবে, যে অনুযায়ী স্টার্ট হয়েছিল আর যেভাবে ব্যাটিং করছিল, আর মিচেল মার্শও যেভাবে খুঁটি গেড়ে দাঁড়িয়েছিল, বাট এরা পারে না ভাই। লাস্টের দিকে জোফরা আর্চার এসে লাস্টের ওভারে 3টে উইকেট নিয়ে নেয় এবং 220 রানই এরা আর কি শেষ হয়ে যায় 5টা উইকেটে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে জোফরা 4 ওভারে 39 রানকে একটা উইকেট, আচ্ছা সুশান্ত 4 ওভারে 46, সন্দীপ 3 ওভারে 43, ব্রিজেস 4 ওভারে 44, ইয়াস 4 ওভারে 35 রানকে 2 উইকেট এবং দর্শন 1 ওভারে 10। বোলিংয়ে মোটামুটি রাজস্থান রয়্যালস ভালোই মার খায়। রাজস্থান রয়্যালসের প্রবলেমটা কি হচ্ছে জানো তো, বোলিংয়ে এদের জোফরা আর্চার না প্রথমের দিকে উইকেট নিতে পারছে না। এর আগের 9টা ম্যাচে মানে আর কি পাওয়ার প্লেতে জোফরা আর্চার 9টা ম্যাচে 18 ওভার বল করেছে, 9টা উইকেট নিয়েছে এবং ইকোনমি হচ্ছে তোমার 8.16, বাট তারপরেই তার 4টে ম্যাচে তোমার 8 ওভার বল করেছে 0 উইকেট, 13.5 ইকোনমি। মানে ভাই এই লাস্টের 4টে ম্যাচে না খুব মার খাচ্ছে, আর সেই কটা ম্যাচই ভাই হারছে। দেখো এরা পরস্পর 3টে ম্যাচ হেরে এলো, তবে যে আজকে জিতলো। প্রথমে 4টে ম্যাচে 4টে জিত, তারপরে 8টা ম্যাচে জাস্ট 2টো জিত, এদের আবার আজকে এই জিত পেলো 3টে পরস্পর হারার পর। যাই হোক ভাই, প্রথমের এদের মানে 1 থেকে 6 ওভারে 83 হয়েছিল, 7 থেকে 15 82 রানে 2 উইকেট, আর 16 থেকে 20-এর মধ্যে 55 রানে 3 উইকেট। মানে ফিনিশিংটা একটু ভাই স্লো হয়েছিল, মানে আরেকটু এরা ফাস্ট করতে পারতো। যাই হোক ভাই, মোটামুটি ওদের কাজ ওখানে শেষ হয়ে যায়। তারপরে আসে রাজস্থানের ব্যাটিং, আর ভাই রাজস্থানের ব্যাটিং এরা পাওয়ার প্লেতে তাও একটু স্লো ছিল, মানে প্রথমের দিকে প্রথম ওভারটাতেই আসে আকাশ, যে আকাশ এর আগের দিন তোমার সিএসকে সামনে টপ লেভেলের পারফরমেন্স দিল, 4 ওভারে 26 রান খেয়ে 3টে উইকেট নিল। সে আজকে প্রথম ওভারেই খেলো 23 রান, প্রথমেই ওয়াইড, তারপরে তোমার 4-4-4 ওয়াইড 0, ওয়াইডের সাথে 5 রান 0-4 দিয়ে 23 রান প্রথম ওভারই। পাওয়ার প্লেতে এরা 71 রান লাগিয়ে দেয়। ওপেনিং পার্টনারশিপে এদের বিশাল না, হ্যাঁ ওপেনিং পার্টনারশিপ তো ভালো হয়েছিল, তারপরে পার্টনারশিপটাও তোমার 7 নম্বর ওভারে আকাশ আসে, দেয় জয়সুকে আউট করে 23 বলে 43 রান, মানে জয়সু আউট হয়ে যায়। বাট তারপরে পার্টনারশিপ হয় তোমার ধ্রুব জুরেল এবং ভাইবাবের মধ্যে। ধ্রুব জুরেল তো মাঝে স্লো
ছিল, বাট ভাই ভাই টপ লেভেলের ব্যাটিং। এদের মধ্যে তোমার পার্টনারশিপ হয়েছিল 45 বলে 105 রানের মার তো মার রে ভাই। যেখানে প্রথমের 8 ওভারে 84 রানে একটা উইকেট ছিল, সেখানে তার পরের 4 ওভারে 82 রান। প্রথমের 8 ওভারে 84 রান, তার পরের 4 ওভারে 82 রান, কারণ মাঝে খুব মার দিয়েছে। যে তোমার 9 নম্বর ওভারে আকাশ আসে, আকাশ খায় 26 রান। 10 ওভার শেষে এদের 21 রানে একটা উইকেট হয়, ভেবা 50 কমপ্লিট করে 23 বলে। 11 নম্বর ওভারে প্রিন্স খায় 16 রান। 12 নম্বর ওভারে মায়াঙ্ক খায় 29 রান। 4-6-6-1-6-6 29 রান খায় মায়াঙ্ক যাদব। আচ্ছা, তারপরে 14 নম্বর ওভারে মসিন একটা রান আউট মিস করে ভেবাবের, বাট সেই ওভারটাতেই ভেবাবকে আউট করে দেয়। 38 বলে 93 রান বানিয়ে ছেলেটা আউট হয়ে যায়। 44 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, জাস্ট 7 রানের জন্য সেঞ্চুরিটা মিস করে যায়। বাট কি আর করা যাবে ভাই, যা দিয়ে গেছে ও অতি ড্যামেজ করে দিয়ে গেছে মেন, বুঝলে তো। ওই 93 রানই এনাফ ছিল। যাই হোক, 15 ওভার শেষে এদের 188 রান হয়, বাট তারপরে এরা কিছুটা স্লো হয়ে যায়। 17 নম্বর ওভারে প্রিন্স আসে, দেয় তোমার ওদের ড্রে প্রেটিওয়াসন একটা কি আছে ফর্সা করে ছেলে, ও খেলছিল, ওকে আউট করে দেয়। 6 বলে 7 রান বানিয়ে ও রান আউট হয়ে যায়। আর 27 বল কোনো বাউন্ডারি আসে না মাঝে, বাট লাস্টে তোমার ফারেরা এবং জুরেল মিলে ম্যাচ শেষ করে দেয়। ফারেরা মারে 10 বলে 16 এবং জুরেল মারে 38 বলে 53 দিয়ে এরা 225 বানিয়ে দেয় 3 উইকেটে 19.1 ওভারে। এবং 7 উইকেট থাকতে থাকতে 7 উইকেটে এই ম্যাচটা জিতে যায় তারা 5 বল থাকতে থাকতে। এর আগেরটা জিতেছিল 40 রানে, আর এই ম্যাচটা জিতলো 5 উইকেটে। মানে ভাই হেভি পারফরমেন্স দিয়েছে রাজস্থান রয়্যালস, ঠিক আছে। ওদের দুটো পার্টনারশিপ হয়েছিল হেভি, তোমার ওই মার্স আর জস ইংলিশের মধ্যে 50 বলে 109 রানের, আর একটা তোমার মার্সের সাথে পান্তের 41 বলে 64 রানের। বাট প্রথমের পার্টনারশিপটা হেভি ছিল 50 বলে 109 রানের, আর এদের হচ্ছে তোমার ডিজের সাথে ভেবাবের, যারা 45 বলে 105 রানের। মানে ভাই দুটো পার্টনারশিপই ভালো হয়েছিল, বাট এরা একটু ভালো খেলেছে ওদের থেকে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আকাশ 3 ওভারে 54 রান খেয়ে একটা উইকেট, মসিন 4 ওভারে 31 রান খেয়ে একটা উইকেট, মায়াঙ্ক 4 ওভারে 50, প্রিন্স 4 ওভারে 43, রাঠি 4 ওভারে 38, আর তোমার সেহবাজ 1 বলে 6 রান। যাই হোক, এরপরে রাজস্থানের ম্যাচ আছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে, যেটা মেন ম্যাচ, আর এলএসজি লাস্ট ম্যাচ আছে পাঞ্জাব কিংসের সাথে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আমার প্রেডিকশন বড় ভাই ভুল হয়ে গেছে, বাট আজকে ম্যাচ আছে কেকেআর এবং তোমার মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। এই ম্যাচটা আমার মনে হচ্ছে মুম্বাই জিতবে, দেখা যাক কি হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য ভাই ঘাম ছুটে গেল, ভাই ঘাম ছুটে গেল আমার। চলো ততক্ষণের জন্য টাটা।